ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দিন পরে একদিন হাজেরার কাছে হাজির হলেন। হাজেরা বলেন, হে পুত্র, আজ তোমার পিতা এসেছেন, তাকে সালাম করো। ইসমাঈল আলাইহিস সালাম সালাম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কোলে তুলে নিয়ে আদর করলেন। ইসমাঈলের বয়স তখন 8 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আদর যত্ন করলেন। এটা দেখে ফেরেশতারা বললেন, হে আল্লাহ, এখন ইব্রাহিম আপনার চেয়েও ইসমাঈলকে বেশি ভালোবাসেন। আল্লাহ বললেন, হে ফেরেশতারা, তোমরা কি দেখতে চাও আমার ইব্রাহিম আমার চাইতে কাউকে বেশি ভালোবাসে না? এই জিলহজ মাসে রাতে স্বপ্ন দেখলেন, আল্লাহ বলছেন, হে ইব্রাহিম প্রিয় বন্ধু আমার নামে কুরবানি দাও। ভোরে উঠে 200 কুরবানি করেন। পর 3 রাত একই স্বপ্ন দেখেন এবং 200 করে উট কুরবানি করেন। পরে রাতে স্বপ্ন দেখেন, কে যেন স্পষ্ট করে বলছেন, পুত্র ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি করুন। আম্বিয়া কেরামের স্বপ্ন ওহীর মর্যাদায় অভিষিক্ত। তিনি গত রাতের স্বপ্নের কথা সারা আলাইহিস সালামকে বললেন। সারা সম্মতি নিয়ে মক্কা শরীফের কাছে হাজেরা আলাইহিস সালামের কাছে উপস্থিত হলেন। হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইসমাঈলকে গোসল করিয়ে দাও, আমার ইসমাঈলকে নিয়ে বাদশাহর দাওয়াতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে রশি ছুরি বলেন, বাবা চলো, মাওলা আমাদের দাওয়াত করেছেন, ইসমাঈল তার পিছনে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে নার পাহাড় দিকে চললেন। ইবলিস প্রথমে হাজেরাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, বলে, ইসমাঈল কোথায়? হাজেরা বলল, দাওয়াতে গেছে। ইবলিস বলল, না, তাকে তার পিতা জবাই করতে নিয়ে গেছে। হাজেরা ইবলিসের কথা বিশ্বাস করে না। তখন ইবলিস বলে, আল্লাহর হুকুমে জবাই করতে গেছে। তখন হাজেরা বলল, আল্লাহর হুকুমে হলে আমিও তাতে রাজি। সুবহানাল্লাহ। হাজেরাকে কবজ করতে না পেরে ইসমাঈল আলাইহিস সালামকে বলে, হে ইসমাঈল পালাও, তোমার বাজান তোমাকে জবাই করতে যাচ্ছে। ইসমাঈল আব্বাকে বলে, আব্বাজান কি জানি বলছে, আপনি নাকি আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন? তিনি বলেন, বাবা, এ হলো শয়তান। ইসমাঈল আলাইহিস সালামকে শয়তান 3 জায়গায় বাধা দিয়েছিল। ইসমাঈল আলাইহিস সালাম ওই 3 জায়গায় পাথর ছুঁড়ে মেরেছিলেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদেরকে হুকুম দিলেন, হে হাজীগণ, আমার ইসমাঈল সেই জায়গায় পাথর মেরেছে, তোমরা সেই জায়গায় পাথর না মারলে আমি তোমাদের হজ কবুল করব না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফাআযুরু মাজাতা। ইসমাঈল ইয়া আবাতি ফাআনা আতুমারু সাজিদি ইনশাআল্লাহু মিনাশ সাবিরিন। হে আব্বাজান, আল্লাহকে হয়ে থাকলে আপনি মোটেই করবেন না, তাড়াতাড়ি আমার গলায় ছুরি চালিয়ে দিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্য বেঁধে দিতে পাবেন। সুবহানাল্লাহ। যখন ইসমাঈলকে জবাই করার জন্য উপরে শোয়াবে যে চোখ বেঁধে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিলেন, তখন আসমান জমিন আরো কুরসি ও ফেরেশতারা কাঁদেন, বলেন, আল্লাহ আর পরীক্ষা করতে হবে না। আল্লাহ পাক ছুরিকে হুকুম করলেন, খবরদার আমার ইসমাঈলের একটা পশম যেন না কাটে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলায়
ছুরি চালিয়ে দিলেন। আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম ইসমাঈলের শরীরে একটি বেহেশতি দুম্বা শুইয়ে দিলেন। সুবহানাল্লাহ। জবাইয়ের মুহূর্তে উপর থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের অদৃশ্য বাণী শুনলেন যে, হে ইব্রাহিম, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। সুবহানাল্লাহ। ইসমাঈল নবী তিনাকে আল্লাহ পাক বাঁচিয়ে নিলেন। তিনাকে পরীক্ষা করেছিলেন, পরীক্ষায় পাস করলেন। তিনার পরিবর্তে একটি আসমান থেকে, জান্নাত থেকে একটি দুম্বা ফেরেশতা জিবরাইল এলেন এবং সেটি কুরবানি হয়েছিল। আপনারা জানেন।